নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায়, কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না। এমনকি ব্যাংকের বই, আধার কার্ড প্রয়োজন হয় না। আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন। দাদা, সরাসরি ভিডিওতে চলে যাবো, বেশি সময় নেবো না, কারণ দর্শকেরা খুব রেগে যায়। দাদা, আপনার পরিচয়টা আমাদের কাছে দিন। পুরুলিয়া থেকে এসেছি। হ্যাঁ, পুরুলিয়া থেকে আসছেন। আর আপনার নামটা বলুন। চিন্ময় নন্দী। চিন্ময় নন্দী। বেশ, আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন দাদা? প্রায় 1 মাসের মতো। 1 মাস দেখে দেখে কেমন লাগছে দাদা? দেখে ভালো লাগলো। খুব ভালো লাগলো তো? আর আপনি পুরুলিয়া থেকে এসেছেন, আর আপনি কি করেন দাদা? আমি টোটো চালাই। টোটো চালান দাদা? পুরুলিয়ায় পাহাড় আছে না একটা, কি পাহাড়? জয়চন্ডী পাহাড়। জয়চন্ডী পাহাড়, ইয়েস। আমাকে বলে রেখেছি, পুরুলিয়া থেকে অনেকে এসেছিল, তারা বলেছিল যে জয়চন্ডী পাহাড়। আমার ভিডিও নিয়মিত দেখছেন তো? বেশ, ভিডিও দেখে কেমন লাগছে দাদা? ভালো লাগছে। যাক, আপনি আমার কাছে এসেছেন, আমার খুব ভালো লাগছে। আর দাদা, পুরুলিয়া থেকে যারা দেখতে চাই তাদেরকে কি বলবেন? নির্ভয়ে আসুন। নির্ভয় আসুন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। না। আর আমাদের পছন্দ হলে দিবেন, না দিবেন আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের বলছি, আমাদের একটা ফেক ভিডিও চলছে ইউটিউবে। সেই ফেক ভিডিওর নাম হচ্ছে কয়েন ক্রেতা ও বিক্রেতা। এই চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে পুরুলিয়া থেকে যে কয়েন ও নোট নিয়ে এসেছেন, সেই কয়েন বা নোটগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে উনি কি নিয়ে এসেছেন। 83 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। এই যে দেখুন আমার হাতে রয়েছে। এই 1 টাকার কয়েনটা যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে 10 থেকে 12 লক্ষ টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন। এই যে দেখুন 1983 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু একটা 1 টাকার কয়েন। স্টার রয়েছে দেখুন, ভালো করে দেখুন স্টার। এইরকম স্টার থাকলে তাহলে আপনারা আমাদের কাছে এই কয়েনটা কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। এই দেখুন 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু এই কয়েনটার দাম আছে। এই কয়েনটা এখন শুনুন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম নির্ণয় করা হয়। ভালো করে বুঝতে হবে। এই যে 1983 হায়দ্রাবাদ মিন্ট, ভালো করে কয়েনটা কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা দাম আছে। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা আমার কাছে কিন্তু এই কয়েনটা বিক্রি করতে পারবেন। একদম হাতে হাতে ক্যাশ হয়ে যাবে, কিংবা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন। এই যে আমাদের নামে একটা মিথ্যে বা ফেক চ্যানেল বেরিয়েছে, সেই চ্যানেলের নাম হচ্ছে কয়েন ক্রেতা ও বিক্রেতা। ওই চ্যানেল থেকে আপনারা দূরে থাকবেন, কারণ ওই চ্যানেল নোট থাকলে 10 লাখ 20 লাখ বলছি, ওই চ্যানেলের ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। প্রথমে এটা তুলে নেব, সেটা হচ্ছে দেখুন 2004 সালের 1 টাকার কয়েন। এই দেখুন, অনেকে বলছেন যে 2004 সালের 1 টাকার কয়েন ক্রস দেওয়া। এই 1 টাকার কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। 2004 সালের এই কয়েনটা বিক্রি হয় ক্রস দেওয়া, শুধুমাত্র ক্রস কয়েনের মধ্যে এইটা বিক্রি হয়। এটা কত? 1 টাকায়। দেখুন লেখা হচ্ছে 1 রুপিয়া, 1 রুপি। এই কয়েনটা আপনারা 200, 400, 500, 600, 700, 800, 1000 টাকায় প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন, এখন বিভিন্ন কন্ডিশন। আর একটা ক্রস দেওয়া কয়েন আছে 2005 সালে। দেখুন 2007 5 টাকার কয়েন 2007 সালে। দেখুন লেখা হচ্ছে ভারত ইন্ডিয়ার, এখানে 5। এটাও কিন্তু ক্লোজ দেওয়া 5 রুপিয়া। একই রকম দেখতে, কিন্তু দুটো কয়েনই কিন্তু একই রকম খানিকটা দেখতে। দেখুন এই ক্রস কয়েনটা 5 টাকার, এটাও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। এখন দাম 300, 500, 800, 1000, 1200, 1500, 2000 টাকা কিন্তু প্রতি পিস আপনারা এই কয়েনটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দামে বনিব না হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম হয়ে থাকে। বিভিন্ন কন্ডিশন আপনারা জানবেন যে 4টে কন্ডিশন হয় কয়েনের। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, অনেক রকমের কয়েন। দেখুন ভালো করে দেখুন, এই কয়েন সম্পর্কে বলবো। এই কয়েন সম্পর্কে জানার আগে আপনাদের বলছি, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? আমাদের চ্যানেলে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু বিভিন্ন প্রকার তথ্য প্রদান করা হয়ে থাকে, সেটা বলছি। আর এখানে আমরা অনেক কিছু কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন এইগুলো কিন্তু নিকেলের কয়েন। দেখুন চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে, নিকেলের কয়েন। এখন কয়েকটা কয়েন আমি তুলে নিই। এই দেখুন এখানে অনেক রকমের কয়েন রয়েছে। এগুলো সবই জর্জ 16 কিন্তু জর্জ 16 কিন্তু 1 টাকার কয়েন। এটা একবার তুলে নিই। এটা দেখুন 1950 সালের 1 টাকার কয়েন। আমি দাম বলেছিলাম 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী দামে বনিব না হলে বিক্রি করবেন, আর না হলে কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আপনারা আমার কাছে যারা আসবেন, আমার কাছে কয়েন ও নোট দেখাতে কোনো রকম টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। আমি প্রতিদিন থাকি, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু আমি থাকি। আর ফোন করে কয়েন ও নোটের দাম কিন্তু জিজ্ঞাসা করবেন না। কারণ এই যে একটা কয়েন তুলেছি 1 রুপি ইন্ডিয়া 1945। এই দেখুন একটা 1 টাকার কয়েন। এটা কিন্তু জর্জ 15 কিন্তু একটা 1 টাকার কয়েন। দেখুন এই ধরনের 1 টাকার কয়েন। অনেকে বলছিলেন যে এগুলো রুপোর কয়েন। না, ভালো করে শুনবেন, এগুলো কিন্তু কোনো প্রকারের রুপোর কয়েন নেই। কারণ রুপোর কয়েন নেই কেন? এগুলো হচ্ছে বিভিন্ন ধাতু মিশ্রিত, কিন্তু
বিভিন্ন ধাতু মিশ্রিত করে কিন্তু এই কয়েনগুলো তৈরি করা হয়েছে। এখন বিভিন্ন রকমের ধাতু আছে। এখন আপনারা ভাববেন যে এই কয়েন রয়েছে মানে আমি প্রচুর টাকা পাবো, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল 1936 থেকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু ওনার কয়েন আর দেখা যায় না। ওনার লাস্ট কয়েন এই যে দেখুন 1947, এই দেখুন 1 টাকার কয়েন, এগুলো হচ্ছে নিকেলের কয়েন। দেখুন এই যে দেখুন 1 টাকা নিকেল, নিকেল মানে কি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তবে আরও কিছু 50 পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি। 50 পয়সা, এই দেখুন 50 পয়সার কোন কয়েনগুলো দামি আমি কিন্তু বলে দিয়েছি ভালো করে সুন্দরভাবে। আপনারা আমার ভিডিও নিয়মিত দেখবেন, প্রতিটা ভিডিও দেখবেন। অনেকে বলছেন যে ইন্দিরা গান্ধীর 50 পয়সা কী দাম, খুব ভ্যালুয়েবল। না, ইন্দিরা গান্ধীর 50 পয়সা কোনো ভ্যালুয়েবল না, মানে কোনো দাম মূল্য তেমন কোনো মূল্য নেই, এগুলো কমন কয়েন। তবে এই যে দেখুন এই যে একটা 50 পয়সা রয়েছে আমার হাতে, মহাত্মা গান্ধী, দেখুন 50 পয়সা। এই 50 পয়সা কয়েনের কি প্রচুর দাম? না, এগুলো কিন্তু প্রচুর দাম নয়। অনেক ইউটিউবে বা ভিডিওতে আপনারা দেখছেন যে এই 50 পয়সা থাকলে আপনি পাবেন 50,000, 1 লাখ, 1.5 লাখ, বহুত রকমের কথা বলা আছে। সেই রকম প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন। প্রতারণামূলক ভিডিও কারা শুনুন, আমাদের এক স্যার বলেছিল, আমাদের একটা ইংরেজি স্যার আছে, সে বারবার তিনি বলেছিলেন যে যারা কয়েন ও নোট নিয়ে ভিডিও করে কিন্তু কয়েন কেনা বেচা করে না, অর্থাৎ কেনে না, তাদের ভিডিও দেখে লাভ তো হবে না, বরঞ্চ আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? দেখুন আমরা কয়েন কিনছি, আপনি আমার এই কয়েন নিয়ে আসবেন, আমি একটা দাম বলবো আপনাকে, দামে বনিব, না হলে আপনি দেবেন, না হলে দেওয়ার কিন্তু প্রয়োজন। আমরা কয়েন বা কয়েন ও নোট, পুরোনো কয়েন নোট কিন্তু আমরা কিনি। তা বলছি আপনারা আমার কাছে আসবেন, কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তা বলছি যে সমস্ত অনেকে কয়েনের দাম বলে, কয়েন ও নোটের দাম বলে কিন্তু কয়েন কেনে না, সেই সমস্ত ভিডিও দেখে কিন্তু আপনাদের সত্যিই লাভ হবে না, কারণ আমাদের স্যার যা বলেছে ঠিক কথা বলছে। তবে আরও কিছু তামার কয়েন দেখতে পাচ্ছি। শুনুন এই ঘোড়া অঙ্কিত এই কয়েনের মধ্যে বলেছিলাম 1953, এই কয়েনটা নয় কিন্তু, এটা নিয়ে দেখাচ্ছি মানে এই কয়েনটা নয়। 1953 হায়দ্রাবাদ মিন্ট, এখানে ডায়মন্ড টাকা থাকবে এবং সেটা কাটা থাকবে নিচে, সেই কয়েনটা দামি, এই কয়েনটা নয়, সেটা কিন্তু ভালো দাম, 5,000, 10,000, 15,000 টাকা আপনি প্রতি পিস বিক্রি করতে পারেন। তবে আরও কিছু 1 টাকার কয়েন নিয়ে এসেছেন, সেই 1 টাকা অনেক রকমের কয়েন এসেছে। এই 1 টাকা 2 টাকা কয়েনগুলো এখন বাছাই করা হবে। বাছাই করে আমরা প্রতিটা কয়েন আলাদা করে বাছাই করে সাল দেখে লাভে দাম নির্ণয় করবো। আর আপনারা পারলে আপনারাও বাছাই করে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই, দামে বলি। আর আপনারা কিন্তু বলছি একটা কয়েন একটা ক্যারি ক্যারি ভরে কিন্তু আনবেন না, সব একসঙ্গে নিয়ে আসবেন, আমরা বাছাই করে আলাদা করবো। কারণ ক্যারি ব্যাগ থেকে খুলতে দেখুন অনেকে করে ছোটো চিকের মধ্যে ভরে নিয়ে এসে ছোটো ছোটো করে 500 পিস, সেরকম করতে গিয়ে কী হয়, খুলতে কিন্তু প্রচণ্ড আমাদের অসুবিধা হবে। ওরকম না, আপনারা মিশিয়ে নিয়ে আসবেন, আমরা দরকার পড়লে বাছাই করে নেবো, কিন্তু ওটা করলে ওইটা কি সুবিধাজনক। আর আপনারা একটা ভরে নিয়ে আসবেন, সেটা কিন্তু দেখা খুব মুশকিল, তাই বলছি সেটা করবেন না। বিভিন্ন রকমের কয়েন আমরা দেখলাম। তারপরে আরও কিছু নোট নিয়ে এসছে, সেই নোটগুলো আমরা দেখে নিই। 2 রুপিস, 2 রুপিয়া, বি রমারাও, এটা হচ্ছে প্রিফিক্স হচ্ছে ডি, আর ইনসেট হচ্ছে লেবেল। দেখুন এই নোটটা, এই নোটের মধ্যেই দেখুন এই যে বি রমারাও, এটা সেকেন্ড ইস্যু নোট, এটা কিন্তু সেকেন্ড ইস্যু নোট, দেখতে পাচ্ছেন বি রমারাও, অর্থাৎ 1952 সালে এই নোটটা তৈরি করা ছিল। এই নোটের মধ্যে কিন্তু এই নোটগুলো আপনাদের অনেকের কাছে আছে, অনেক ইউটিউবে বা ফেসবুকে বলা হয়েছে এই নোট। হ্যাঁ, এই নোটের মধ্যে একটা দামি নোট আছে, সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি যে কোন নোটটা দামি, সেগুলো আপনাকে 1,000, 2,000, 3,000 টাকা দিতে পারে। এখন যদি আপনি বলেন যে আমার কাছে বি রমারাওয়ের এই নোটটা রয়েছে, তাহলে আমি কি প্রচুর টাকা পাবো? সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। বি রমারাওয়ের ফার্স্ট ইস্যুর নোট একটা দেখুন, এই যে বি রমারাওয়ের এই যে একটা ফার্স্ট ইস্যুর নোট দেখুন, এই নোটটা 1950 সালে কিন্তু তৈরি করেছিল। এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এই নোট। আপনারা কিন্তু বিভিন্ন রকমের কয়েন ও নোট সম্পর্কে আমার কাছ থেকে জানতে পারবেন, নিয়মিত আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখলে কী হবে, অনেক জিনিস আপনারা বুঝতে পারবেন চট করে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন জিনিস কয়েন ও নোট সম্পর্কে জানতে পারেন। তারপরে আরও কিছু নোটের বান্ডিল, 2টো নোটের বান্ডিল দেখতে পাচ্ছি। দর্শকদের বলছি যাদের কাছে এরকম নোটের বান্ডিল রয়েছে এবং পিন দেওয়া রয়েছে, জং পড়ে গেছে, আপনারা পিনটা খুলে দিচ্ছেন, সেই পিনটা কিন্তু কখনোই খুলবেন না, বারবার বলা হচ্ছে কখনোই খুলবেন না, খুললে কিন্তু নোটগুলো লুজ হয়ে যাবে। এই যে দেখুন একটা নোট নিয়ে এসছেন, এখানে 100 পিস রয়েছে, দেখুন এটা হচ্ছে কার সিগনেচার করা, ভালো করে দেখি, আর.এন. মালহোত্রা। দেখুন আর.এন. মালহোত্রা ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। আর হচ্ছে ইনসেট হচ্ছে এ, আর প্রিফিক্স হচ্ছে বি। দেখতে পাচ্ছেন, এই সালটা একবার চট করে আমরা দেখে নিন, 1980 সাল, দেখতে পাচ্ছেন বড় কয়েনের নোট কিন্তু এটা 1980, ভালো করে দেখুন। আর এটা 1 থেকে 100 পর্যন্ত আছে। এখন আর.এন. মালহোত্রার নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভদ্রলোক আমার কাছে এরকম একটা 1 টাকা নোটের বান্ডিল ছিল, সেটা ছিল এস ভেঙ্কটরমণের, অর্থাৎ 1984 সালের 85 সালের 1 টাকার নোটের বান্ডিল। তিনি বলছে 1 লক্ষ টাকা দিতে হবে। তখন আমি বললাম যে কাকা আপনি 2 লক্ষ টাকা পাবেন, রেখে দিন ওই নোটটা। অবান্তর কথাবার্তা, কারণ অবান্তর কথাবার্তা বললে তো হবে না। হ্যাঁ, এই নোটের 1 টাকার 100 পিসের নোটের বান্ডিল আপনাকে 3 লাখ 4 লাখ টাকাও দিতে পারি, সেটা কি এই নোট? না, এই নোট না। দেখবেন যে গভর্নরের সময়কাল অনেক দিন, তার নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার সময়কাল কম তার নোটটা কিন্তু কম পাওয়া যায়। তো এই ধরনের নোটের বান্ডিল থাকলেও আপনারা আমাদের কাছে বিক্রি করতে, এগুলো দেখুন এটা রিসেন্ট নোট, এটা কার নোট রয়েছে 2016 সালের।